হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। অনেক দিন ধরে রেসিপি ভিডিও বানাই না, আজকে আবার আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে কোয়েল পাখি বোনা, ঝাল ঝাল কোয়েল পাখি বোনা। সেটা আপনারা কিভাবে করবেন এই যে একটু দেখে নিন। আমি কোয়েল পাখিটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর তারপর আমি এই যে অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিলাম, অল্প পরিমাণ মরিচ গুঁড়া দিলাম, তারপর একটু লবণ দিয়ে দেব। লবণটা বেশি দিবেন না, যদি আমার মতো করে থাকেন লবণটা বেশি না দেওয়া এটাই ভালো, কারণ এটাকে একটু ভাজা করব। কারণ কোয়েল পাখি অথবা মুরগি আপনারা যখনই বাসায় রান্না করবেন হালকা করে একটু ভেজে নেবেন, কারণ ওইটার মধ্যে একটু ব্যাকটেরিয়া থাকতে পারে, সামান্য পরিমাণে ব্যাকটেরিয়া থাকতেও পারে। কারণ এগুলা তো আমাদের মতো আর ভালো ভালো খাবার খায় না, তাই যদি একটু ভেজে নেন তাহলে ভালো হবে। আমি আমার মতো করে এই যে মশলা দিয়ে, হালকা পরিমাণে মশলা দিয়ে এটাকে একটু ভালো করে মশলাগুলা পাখির গায়ে একেবারে মেখে দিলাম। এই যে দেখেন লুকটা অনেকটা সুন্দর হয়েছে। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। এটা একবারে দিয়ে নেবেন, কারণ দুবারে তো আর করা যায় না, একবারে তেল দিয়ে নেবেন। তেলটা একটু হালকা গরম করে যখন তেলটা হেঁটে এসে যাবে তখনই আপনারা যে পাখিটা আপনি মশলা দিয়ে মেখে নিয়েছিলেন ওই পাখিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমরা। এই যে দেখেন পাখিগুলা, আমি 2টা পাখি নিয়েছি, কারণ আমরা 2জন খাবো। আপনারা যেটা মনে চায় বা বাসায় যদি লোক বেশি থাকে আপনি হিসাব করে দিতে পারেন, সমস্যা নাই। এটা আপনার মতো করে রান্না করতে পারেন। সো আমি 2টাই দিয়েছি। এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করব। সামান্য বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজতে গেলে আবার শক্ত হয়ে যাবে। শক্ত হলে অনেকে শক্ত ভালো পায় না খেতে। সো আপনারা কম ভাজার চেষ্টা করবেন, আমিও কম ভাজবো। এই যে দেখেন আমি কিভাবে করতেছি, আপনারা আমার কাছ থেকেও আইডিয়া নিতে পারেন আমার ভিডিও দেখে, বা আপনারা নিজের মতো করে নিতে পারেন। এই যে আমার পাখিটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে আর বেশি ভাজতে যাব না, বেশি ভাজলে এটা শক্ত হয়ে যেতে পারে। এখন আমি উঠিয়ে নিব। এটা উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ের তেলটা আমি সরাবো না, আমি চেষ্টা করব ওই তেলটার মধ্যেই আমি রেসিপিটা করার। কারণ তেল বেশি অপচয় করা তো এখন যাবে না, কারণ তেলের দাম অনেক। তাই আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটা আমি আগে থেকেই পেস্ট করে নিয়েছিলাম। রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ভেজে আসার পর তারপর আমি দিয়ে দেব এখানে আমার আদা বাটা আছে 1 টেবিল পরিমাণ। আমি আদা বাটা পেস্ট করে রেখেছিলাম, ওইটা আমি
দিয়ে দেব। সো গাইস, আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিভাবে রান্না করতেছি, আমারটা হইতেছে কিনা। আপনারাও আমাকে শিখিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এই যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিব। সো গাইস, আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন। ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে অবশ্যই কিছুটা শিখতে পারবেন। যারা বাসায় নিজে রান্না করে খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা খুবই খুবই ভালো একটা রেসিপি এবং খুবই সুস্বাদু। নিজের মতো করে রান্না করে নিতে পারেন, সমস্যা নাই। সো এটা আমার ভাজা হয়ে আসতেছে। ভাজা হয়ে আসার পর আমি যে পরে দিয়ে দেব, আমার কাছে পেঁয়াজ বাটা আছে। এই যে আমি অল্প পরিমাণে পেঁয়াজ পরিমাণ মতো নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো দিতে পারেন, বেশিও দিতে পারেন আমার থেকে, আবার কমও দিতে পারেন, আপনাদের রুচিসম্মত যেভাবে হয় আর কি। যেভাবে দিলে আপনাদের ভালো হবে বা যেভাবে খেতে আপনারা ভালোবাসেন সেভাবেই করতে পারেন। এমনটা নয় যে আমার ভিডিও দেখে আমার মতো করে একবারে হুবহু করে দেবেন, সেটা নয়। এই যে আমি এখন গরম মশলা, এটা আমি আলাদা করে রেখেছিলাম ধুয়ে, এখন আমি এটা দিয়ে দেব। পরিমাণ মতো সব কিছু দিয়েছি, দারুচিনি, এলাচ, লং এবং তেজপাতাগুলা ছোট ছোট করে আমি একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম। এটা করলে একটু ভালো হয়, তাই আমি এখন এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভাজা হবে। এটা যখন একটুখানি লাল কালার হয়ে আসবে, বেশি আবার লাল কালার করতে যাবেন না, কেউ পুড়ে যেতে পারে। চুলার আগুনটা অবশ্যই একটু কম হিটে রাখবেন। তারপর ভাজা হয়ে আসার পর আমি কোয়েল পাখিটা দিয়ে দেব। কোয়েল পাখিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু নেড়ে ছেড়ে চেষ্টা করব যাতে এই পাখিগুলোর ভিতরে একটু মশলা ঢুকে ভিতরে যায়, সেভাবে নেড়ে চেড়ে একটু সময় আমি এটাকে রেখে দেব ঢাকনা দিয়ে। রেখে দেওয়ার পর যখন একটু হয়ে আসবে তখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন পরিমাণ মতো আমার মশলা যেগুলো লাগে সবগুলাই দিয়ে দেব, কারণ বেশি বাছতে গেলে এটা পুড়ে যেতে পারে। তাই আমি দেরি না করে আবার মশলাগুলা দিয়ে দেব। এখন দেখবেন এখানে আমি মশলা কতটুকু ইউজ করেছি। এই যে হলুদ গুঁড়ো আছে, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরার গুঁড়ো, পরিমাণ মতো মুরগের মশলা, পরিমাণ মতো লবণ। আমি এখন এটাকে একটু পানি দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেব। পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর এটা আমি এখন দিয়ে দেব। এই যে দেখেন কিভাবে হয়েছে। এভাবে করলে একটু ভালো হয়, কারণ যদি আপনি যে শুকনো ভাজার মধ্যে এইগুলো দিয়ে দেন তাহলে পানি দেন, আবার এটা অন্যরকম হয়ে যেতে পারে। তাই আমি পানি দিয়ে আগে থেকে ব্লেন্ড করে দিয়ে দিলাম। সো গাইস, যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিয়ে আমার পাশে থাকবেন। এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটা
শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমার ভিডিও করতে অনেক উৎসাহ জাগবে। আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমি কিছুই করতে পারবো না। আপনাদের ভালোবাসা পেয়েই আমাকে এগিয়ে যেতে হবে। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য আমাকে জানিয়ে যেতে পারেন। সো দেখেন, এখন আমার কোয়েল পাখির রেসিপি খানিকটা হয়ে এসেছে। এখন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে এটা একটু সেদ্ধ হয়, মশলাগুলো ভালো করে কষে, না হলে তো আবার স্বাদ হবে না। তাই এটাকে একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে অল্প সময়ের মতো এটাকে আগুনের হিটে রাখবো। চুলার আগুনটা এই পর্যায়ে এসে আপনারা একটু হাই করে দিবেন, যাতে এটা একটু ভালো করে হয়। একটু সময় আমি রাখার পর আমি এটাকে আবার ঢাকনা উঠিয়ে দেখব কি অবস্থা। পুড়েও যেতে পারে, যদি আবার বেখেয়ালে রেখে দেন পুড়ে যেতে পারে। আপনারা অবশ্যই এটাকে একটু নজরে রাখবেন যাতে পুড়ে না যায়। এই যে আমার ঝাল ঝাল কোয়েল পাখি বোনা রেসিপি খানিকটা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব পাঁচফোড়ন, যেটা রাঁধুনি পাঁচফোড়ন, এটা পরিমাণ মতো দিয়ে দেব। এটা দিলে অবশ্যই খাবারের টেস্টটা, স্বাদটা অনেকটা বেড়ে যেতে পারে। সো গাইস, দেখেন আমি কিভাবে করতেছি। আর একটা জিনিস অবশ্যই সবাই খেয়াল করছেন, আমি সব মশলা ইউজ করছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আবার মাংসের মশলাও ইউজ করছি, কিন্তু জিরার গুঁড়ো ইউজ করছি, কিন্তু ধনিয়ার গুঁড়া ইউজ করি নাই, কারণ এটা আমি খাই না। আপনারা চাইলে দিতে পারেন আপনাদের স্বাদ মতো, যেভাবে আপনারা খেতে ভালোবাসেন। ধনিয়ার গুঁড়ো না দিলে তরকারির কালারটা একটু ভালো থাকে, স্বাদটা একটু ভালো থাকে, তাই আমি দিই নাই। আর সত্যি কথা বলতে আমি ধনিয়ার গুঁড়ো খাই না, তাই আমি দিই নাই। আপনারা খেলে দিতে পারেন, সমস্যা নেই। সো আমার রেসিপিটা একবারে ফুললি হয়ে এসেছে। এখন আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখাতে যাচ্ছি, সবাই দেখবেন এখন এটা কতটুক সৌন্দর্য বেড়েছে বা কতটুক দেখতে ইয়াম্মি লাগতেছে। এই যে গাইস দেখেন, আমি এটাকে একটু মনিটাইজ করছি, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য ফাইনাল লুকটা। সো গাইস, বিউটিফুল একটা লুক আসছে, দেখেন অনেক সুন্দর, খেতেও অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আশা করছি। সো গাইস, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন সবার কাছে।